যে ভুল নিয়মে আস্তাগফিরুল্লাহ পড়লে আপনার ইমানই নষ্ট হয়ে যেতে পারে, আপনার গুনাহ মাফ হবে তো অনেক দূরের কথা। এই যে আমরা আস্তাগফিরুল্লাহ পড়ি, এটা পড়ার ক্ষেত্রে একটা ভুল নিয়মে যদি আপনি পড়েন, আপনার ইমানটাই নষ্ট হয়ে যেতে পারে, আপনার গুনাহ এটা দিয়ে মাফ হবে তো দূরের কথা। দেখেন, ইস্তেগফার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কিন্তু প্রিয় ভাইয়েরা। ইস্তেগফার এটা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বরকত দান করেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান লাযিমাল ইস্তিগফার, ইস্তিগফারের সাথে যে ব্যক্তি লেগে থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দান করেন। তার মধ্যে 1 নম্বরে হচ্ছে ওয়ায়ারযাকু হাইসু লা ইহতাসিব, এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের বরাদ্দ দেন যা সে কল্পনাও করতে পারে নাই। 2 নম্বরে হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় বিপদ মুসিবত পেরেশানি থেকে আল্লাহ উদ্ধার করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেয়। বেশি বেশি যে ব্যক্তি ইস্তেগফার করে, অর্থাৎ যে ব্যক্তি বেশি ইস্তেগফার করে সে দোয়া করতে দেরি হয়, ওই দোয়া আল্লাহ কবুল করতে দেরি হয় না। এজন্য ইস্তেগফার এত গুরুত্বপূর্ণ বিষয়। তবে ইস্তেগফার পড়ার ক্ষেত্রে ভুল যেটা হয়, আমরা কিন্তু আস্তাগফিরুল্লাহ পড়ার সময় অনেকে রয়েছে গটা ঠিকভাবে উচ্চারণ করতে পারে না। গয়িন যে উচ্চারণ, এটার উচ্চারণ হবে আপনার গ দিয়ে, ক খ গ, এই গ দিয়ে উচ্চারণ করতে হবে। অনেকে আস্তাগফিরুল্লাহ বলে ক দিয়ে উচ্চারণ করে। তো এটা করলে যেটা হয়, আপনার অর্থ পরিবর্তন হয়, অর্থাৎ আপনি আল্লাহর উপর কুফরি করলেন এরকম অর্থ চলে আসে। সুতরাং আপনি আস্তাগফিরুল্লাহ বলে আল্লাহর কাছে মাপ চাচ্ছেন, এই অর্থ পরিবর্তন হয়ে কুফরি করছেন এরকম অর্থ বারবার হতে থাকে, যে আপনি কুফরি করছেন এরকম বারবার অর্থ দেয়। সুতরাং অবশ্যই আস্তাগফিরুল্লাহ যখন পড়বেন সুন্দরভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। ক দিয়ে উচ্চারণ করবেন না, ক খ গ, গ দিয়ে উচ্চারণ করবেন আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ এইভাবে যদি আপনি উচ্চারণ করতে পারেন, অবশ্যই আপনার উচ্চারণ সহি হয়ে যাবে। আপনি যদি চেষ্টা করেন, পুরোটা যদি নাও হয়, ইনশাআল্লাহ এর ফজিলত আপনি পেয়ে যাবেন। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, যে ব্যক্তি সহিশুদ্ধ হয় না কিন্তু চেষ্টা করে সহিশুদ্ধ করার জন্য, ওই ব্যক্তির জন্য ডবল সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়।